মোহনার পর্দা ফাঁস করেই সবার কাছে ফিরে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি স্টেফানির বাড়িতে আসে। তখনই স্টেফানি আদিকে কফি বানিয়ে দেয়। তারপরেই দেখা যাবে সেখানে শুভ আসে। তখন স্টেফানি চলে গেলেই শুভ আদিকে বলে, জানো আদি, কি হয়েছিল সেদিন? তখন সবটা খুলে বলে আদিকে যে আকাশ আকাশ ধরে ফেলছিল প্রায়। এটা কে? তখন সব কথাগুলো আদিকে খুলে বলে আর বলে, জানো তো, ও না ডক্টর ধৈমন্তীর সঙ্গেও দেখা করেছিল। তখনই আদি বলে, তোমাকে কতদিন পরে আগের রূপে দেখলাম শুভ। তখন শুভ বলে, শোনো আদি, ভুলে যেও না আমি তোমার সঙ্গে শুধুমাত্র হাত মিলিয়েছি সত্যিটা বার করার জন্য। এর থেকে বেশি কিছু প্লিজ এখন আমার থেকে আশা করবে না, একদম না, কারণ আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না আদি। তখন আদি মনে মনে বলে, আমি জানি শুভ। তখন আদি বলে, ঠিক আছে, মনে থাকবে। তখন শুভ মনে মনে খুব কষ্ট পায়। ওইদিকে ঠাম্মি সেখানে এসে পৌঁছয়। আর ঠাম্মিকে দেখে শুভ বলে, ঠাম্মি, তুমি এখানে? কেউ দেখেনি তো? তখন ঠাম্মি বলে, না রে, কেউ দেখেনি, আসলে দাদু ভাই এসেছে তো, তাই তাই আমিও আসলাম। তোরা দুজন আবার কতদিন পরে এক হয়েছিস বলতো? তখনই ঠাম্মি বলে, আমি তো ভাবতেই পারছি না যে মোহনা নাটক করছে। তখন শুভ বলে, দেখো না ঠাম্মি, আমি কি কি জোগাড় করেছি। তখন সব চিরকুটগুলো একটা একটা করে আদিকে দেখায় শুভ। তখনই দেখা যাবে কেউ একজন দরজা নক করে। আর তখন দরজাটা স্টেফানি খুললেই এইদিকে তখন পুলক এসে দাঁড়ায়। আর পুলককে দেখেই চমকে যায় আদি, শুভ সহ সবাই। তখন পুলক বলে, আর লুকিয়ে লাভ নেই, তোমরা যে আমার কাছে সবাই ধরা পড়ে গেছো। তখন আদি বলে, বাবা তুমি এখানে? তখন পুলক বলে, মা, তুমিও আমাকে কিছু বললে না, তোমরা সবাই আমার কাছ থেকে সবটা লুকোলে। তখন ঠাম্মি বলে, আসলে পুলক, কিছু না বলার উপায় ছিল না। তখন পুলক বলে, এখন তো আমি সবটা জেনে গেছি। এই বলে খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপরে পুলক শুভর কাছে আসে আর এসে বলে, শুভ, এই তো আমি যাকে চেয়েছিলাম, আমার ঘরের লক্ষ্মী, তাকে তো আমি পেয়ে গেছি। আমি জানতাম শুভ, তুই কোনোদিন আমাদের এই ক্রাইসিসে ফেলে তুই এভাবে চলে যাবি না, সেটা আমি জানতাম। তখনই এই বলেই শুভকে জড়িয়ে ধরে পুলক। আর শুভ বাবা বলে পুলককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন পুলক শুভকে বলে, মা, আমি জানতাম, আমার তোর উপরে সম্পূর্ণ ভরসা ছিল মা। ওইদিকে দেখা যাবে মোহনা মোহনা ডোনাকে বলে, কি, তোমাকে সবাই এতগুলো কথা শোনালো, কেউ কিচ্ছু বললো না? সবাই তোমাকে এত কথা শোনানোর সাহস পায় কি করে? তুমি তো এবারই ছোট বউ, তোমাকে কি করে সবাই এত কথা শোনাতে পারে? তোমাকে কেউ মূল্য দিল না একটু? আর পূরবীকে গিয়ে মোহনা বলে, আন্টি, তুমিও কিছু বললে না? তখনই ডোনা বলে, ছোট কাকিমণি, উনি কি করে বলবে, উনিই তো উল্টো আরো কত কথা শুনিয়েছে। তখনই পূরবী বলে, আচ্ছা ডোনা, তুই আমার ছেলে সুমিতকে এতগুলো কথা শোনালি, তাতে কি আমার খারাপ লাগবে না বল? আর তো আমি তো সবাইকে তোর হয়ে বকে দিয়েছি বল, সবাইকে না করেছি তোর সঙ্গে এরকম ব্যবহার করতে। আর তুই না ঠিকই করেছিস, কারণ আমার সুমিতেরও তো এবার একটু বিজনেসের দিকে মন দেওয়া দরকার। তখনই পূরবী মনে মনে বলে, যাক, আমাকে যে ওদের দুজনকে হাতে রাখতেই হবে, না হলে তুলির ব্যাপারটা সবার সামনে চলে আসবে। ওইদিকে ডোনা বলে, সব সময় শুভ দিকে সবাই মাথায় করে নাচতো, আমি যে আমি যে এবারে একটা ছোট বউ, আমার দিকে তো কারো খেয়ালই নেই। না হলে আমাকে কিনা আমাকে কিনে এইভাবে সবাই কথা শোনাতে পারে। তখন পূরবী বলে, হ্যাঁ, সব সময় ওই শুভকে সবাই মাথায় করে রাখতো। আর এমন না, তো শাশুড়ি মাও একসময় আমাদের উপর দিয়ে ছড়ি ঘোরাতো, সব সময় তার হুকুমে সবকিছু চলতো। এখন শুভ যেরকম করে ওরকম তো শাশুড়ি মাও আমাদের উপরে এরকম ছড়ি ঘোরাতো, বুঝতে পেরেছিস? তখন ডোনা বলে, না, ওই শুভদির কোনো কর্তৃত্ব আমি মানবো না। সবসময় মাথায় সবাই শুভদি করবে, সেটা আমি একদম সহ্য করবো না। আমিও তো এবারে বউ, আমারও তো একটা মূল্য আছে, আমার কথারও দাম দিতে হবে। তখন রীতি সব কথা শুনে ফেলে। তারপরে ওইদিকে সবাই রিদ্ধিকে দেখে ডোনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডোনা কিছুতেই থামে না। তখন রিদ্ধি এসে বলে, ডোনা, ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে। তখন ডোনা বলে, সবাই তো এখানে ঘরের লোক, এখানে বলো না। তখন রিদ্ধি বলে, শোনো, কে ঘরের লোক আর কে বাইরের লোক সেটা যদি তোমার বোঝার ক্ষমতা থাকতো না, তাহলে এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে না। এই বলে রিদ্ধি সেখান থেকে রেগে চলে যায়। তখনই মোহনা প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে পুলক বলে, মোহনা আমাদের সবাইকে এভাবে ঠকালো। আসলে আমি ভেবেছিলাম যে আমার ছেলেরই হয়তোবা দোষ, তার জন্য আমরা সবাই সাফার করছি, কিন্তু না, এখন তো দেখছি মোহনা মিথ্যে কথা বলছে। আমি তো বুঝতেই পারিনি। তখনই স্টেফানি আসে। তখন স্টেফানিকে পুলক বলে, সত্যি স্টেফানি, তুমি আমাদের বাড়ির বউকে তুমি এভাবে শেল্টার দিয়েছো, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি সত্যি সত্যি আমাদের একজন বাড়ির লোক, ঘরের লোক। তখনই স্টেফানি বলে, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। এই বলে সেখান থেকে স্টেফানি চলে যায়। তখন পুলক বলে, আচ্ছা শুভ,
এবার তোকে আমি এখানে কিছুতে থাকতে দেবো না, তুই বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে তোকে যেতেই হবে। তখন আদি বলে, না বাবা, আসলে যেই পর্যন্ত সত্যিটা সামনে না আসছে সেই পর্যন্ত শুভকে যেতে বলো না। ওইদিকে ডোনাকে রিদ্ধি বলে, আচ্ছা ডোনা, তুমি কি কিচ্ছু বুঝতে পারবে না? তুমি মোহনার সামনে আমার শুভদিকে নিয়ে এরকম ভাবে কথা বলছো? তখন ডোনা বলে, সবসময় শুভদি 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 করো কেন? হ্যাঁ, সবাই না সবার আখেরটা গুছিয়ে নিচ্ছে, আর এই বাড়িটা দেখেছো, ভাগ হয়ে গেছে, এই বাড়িটা ভাগ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না? তখন রিদ্ধি বলে, তোমার ছি ছি, এত ছোট মাইন্ড, তুমি সব সময় কেন এরকম করো ডোনা? তুমি একটু বুঝতে পারো না? তুমি সেই মোহনার সঙ্গে হাত মিলিয়ে তুমি শুভ নামে খারাপ খারাপ কথা বলছো। তখন ডোনা বলে, মোহনা, মোহনা আমার ট্রাম্প কার্ড, মোহনাকে আমি হাতে রাখবোই। আর যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কি হবে আমি? আর আমি এখন আমাকে নিয়ে ভাবতে চাই। আমি আমারটা বুঝে নেব, আমারটা। সবাই সবারটা বুঝে নিচ্ছে, দেখছো না? কারো স্বার্থে ঘা পড়লেই কিভাবে দাঁত নখ বের করে সবাই আসছে, নাকি তুমি দেখতে পাচ্ছ না? তখন রিদ্ধি বলে, ছি ছি ডোনা, আমি না ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নামতে পারো, আর তুমি এতটা ছোট কথা বলতে পারো। সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। তখন ডোনা বলে, খবরদার, আমার সঙ্গে এইভাবে তুমি কথা বলবে না, আমাকে আমারটা বুঝে নিতেই হবে। আর শোনো, এই বাড়িতে এই বাড়িতে এখন আছেটা কি দেখেছো? তোমাদের যৌথ ফ্যামিলি এখন আর আছে নাকি? ওইদিকে পুলক শুভর সেই পরচুলটা নিয়ে বলে, শুভ, তুই এটা ভালোই জোগাড় করেছিস, এটা পরলে না তোকে অন্যরকম লাগে। তখন শুভ বলে, বাবা, এটা বেশিক্ষণ পরেও থাকতে পারি না, অস্বস্তি হয়। তখন পুলক বলে, মা, তুই এই সময়ে যে এত বড় একটা রিস্ক নিয়েছিস তার জন্য তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তুই আর কতদিন এরকম করবি? এবার তো কিছু একটা করার দরকার। তখনই শুভ বলে, হ্যাঁ বাবা, আমি আর আদি একটা সিদ্ধান্ত নিয়েছি। কালকে যে করি হোক, মোহনাকে আমাদের পরীক্ষা করাতে নিয়ে যেতে হবে। তখনই পুলক আদিকে বলে, আদি, এবার চল, শুভকে নিয়ে বাড়িতে চল। তখনই আদি বলে, না বাবা, এবার আমি আর শুভ মিলে মোহনার পর্দা সবার সামনে ফাঁস করবই। তুমি একটু সময় দাও, ওই মোহনা নামের কাঁটাটা আমাদের মাঝখান থেকে না যাওয়া পর্যন্ত আমরা ঠিক করে সংসারটাও করতে পারবো না বাবা। এবার কিন্তু আমাদেরকে সাবধানে কাজ করতে হবে। তখনই পুলক বলে, ঠিক আছে, তোদের সিদ্ধান্তকে আমি সম্মান করছি, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। তখনই শুভ বলে, হ্যাঁ বাবা, এবার তোমাদের বাড়িতে চলে যাওয়া দরকার। ওইদিকে দেখা যাবে ঋদ্ধিকে ডোনা বলে, হ্যাঁ ঋদ্ধি, তোমার এবার নিজেরটা গোছানোর সময় চলে এসেছে। সবাই দেখছো না, সবারটা সবাই কি করে স্বামী সংসার নিয়ে গুছিয়ে নিচ্ছে, এবার তোমাকেও গুছিয়ে নিতে হবে। তখন ঋদ্ধি বলে, ছি ডোনা, ছি, তুমি এত খারাপ মাইন্ডের একটা মেয়ে, আমি না ভাবতেও পারিনি, কোনোদিনও ভাবতে পাইনি। তখন ডোনা হাসতে থাকে আর বলে, হ্যাঁ, আমি খারাপ মাইন্ডের, আমি এখানে বড় হয়েছি, আমি যা চাই তাই আমাকে পেতে হবে, বুঝতে পেরেছো? তা আমাকে পেতেই হবে। এই বলে সেখান থেকে ডোনা চলে যায়। তখন রিদ্ধি বলে, ছি। ওইদিকে শুভ ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে আর বলে, আমি আর আদি কালকে মোহনাকে যে করি হোক পরীক্ষা করাতে নিয়ে যাব। দেখো ঠাকুর, সব যেন ঠিক হয়। ঠিক তখনই প্রদীপটা নিভে যায়। তখন তো শুভ বলে, প্রদীপটা নিভে গেল, এটা কিসের ইঙ্গিত? তখন শুভ ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে দেখে ও স্বপ্ন দেখছিল। তখন তো শুভ খুব ভয় পায় আর বলে, এটা আমি কি দেখলাম, কি দেখলাম আমি? তখন শুভ আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর নিজেই নিজের সঙ্গে কথা বলতে থাকে। তখন শুভ ছায়া শুভকে বলে, তুই কি ভাবছিস শুভ, যে তুই যেটা ভাবছিস সেটাই ঠিক হবে? তুই কি নিজের ভালো করতে গিয়ে মোহনার খারাপ করছিস না? ওরও তো ওরও তো পেটে বাচ্চা আছে, তুই সন্দেহের বসে ওর বাচ্চার কোনো ক্ষতি করে দিবি না তো? নিজেরটা গোছানোর জন্য ওর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখন শুভ বলে, না, এটা মিথ্যে, মিথ্যে এটা। তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে শুভ। তো বন্ধুরা, শুভ কি এবার পারবে সত্যি সত্যি মোহনার পর্দা ফাঁস করতে, নাকি অন্য কোনো বিপদে পড়বে শুভ? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।